হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি একটা পিসি বিল্ডের ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি এবং এই যে পিসি বিল্ডের ভিডিও আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি, এটা আমি সেই সব ইউজার্সদের কথা মাথায় রেখে নিয়ে এসেছি যারা আমার কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে যে 20,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে তারা একটা সিপিইউ বিল্ড করতে চায় এবং সেই সিপিইউর মাধ্যমে যেন তারা সব ধরনের কাজই করতে পারে। নর্মাল মাল্টিটাস্কিং থেকে শুরু করে অফিস রিলেটেড ওয়ার্ক, অনলাইন ক্লাসেস থেকে শুরু করে লাইট ভিডিও এডিটিং এবং লাইট গেমিংও তারা যেন করতে পারে এই সিপিইউর মাধ্যমে, এবং সেই সিপিইউটা যেন উইদাউট গ্রাফিক্স হয় এবং 20,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে যেন এই টোটাল যে সিপিইউটা আছে সেটা বিল্ড হয়ে যায়। তো আজকে আমি সেই সব ইউজার্সদের কথা মাথায় রেখেই এই পিসি বিল্ডের ভিডিওটা নিয়ে এসেছি। আজকে যেসব কম্পোনেন্টস আমি আপনাদের সাথে শেয়ার করব সেটার মধ্যে আমি বিভিন্ন অপশনস আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেগুলো আপনারা এই প্রাইস রেঞ্জের মধ্যে পারচেস করে ইউজ করতে পারবেন। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করা যাক আর আপনাদের দেখাই যে এই কম্পোনেন্টসগুলোর মধ্যে আমি কী স্পেসিফিকেশন দেখতে পেয়ে যাচ্ছি এবং তার প্রাইসই বা কত। তো ভিউয়ার্স, আমি সুমিত আর আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য টেক মেন্টালিটি। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে চলে আসি আমরা পিসি বিল্ডের মধ্যে যে প্রসেসরটা ইউজ করব। এখানে আমি সাজেস্ট করব ইউজ করার জন্য আপনাকে AMD রাইজেনের প্রসেসর, Ryzen 3 3200G প্রসেসর এখানে আমি আপনাদের সাজেস্ট করব ইউজ করার জন্য। এই প্রসেসরটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি 4টা কোর এবং 4টা থ্রেড, 3.6 GHz এর এখানে আমরা বেস ফ্রিকোয়েন্সি পেয়ে যাচ্ছি এবং 4.0 GHz এর আমরা এখানে ম্যাক্স বা টার্বো বুস্ট ফ্রিকোয়েন্সি পেয়ে যাচ্ছি। 6 MB ক্র্যাশ মেমোরি এই প্রসেসরটার ক্ষেত্রে আমরা দেখতে পেয়ে যাচ্ছি এবং 65 ওয়াটেজের TDP ওয়াটেজ এই প্রসেসরটার মধ্যে আমরা দেখতে পেয়ে যাচ্ছি। এবং এই প্রসেসরটা হচ্ছে একটা iGPU প্রসেসর, মানে ইনবিল্ড এখানে আপনারা গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন, যেটার মধ্যে গ্রাফিক্স হিসাবে দেওয়া আছে AMDর র্যাডিয়নের ভেগা 8 গ্রাফিক্স এখানে আপনারা ইনবিল্ড পেয়ে যাচ্ছেন। মানে উইদাউট গ্রাফিক্স কার্ডও কিন্তু এটার মধ্যে আপনারা খুবই দারুণ ভিজুয়ালস পেয়ে যাবেন এবং গ্রাফিক্স কার্ডের কাজ কিন্তু আপনাদের সিপিইউর মাধ্যমেই হয়ে যাবে। তো প্রসেসরটার মধ্যে আপনারা কোম্পানির তরফ থেকে ইনসাইড দ্য বক্স আপনারা এখানে সিপিইউ কুলার পেয়ে যাচ্ছেন। কোনো ধরনের এক্সট্রা কুলার আপনাকে পারচেস করতে হবে না সিপিইউর ক্ষেত্রে। এবং এটা যদি আজকের ডেটে প্রাইসের কথা বলি তাহলে 5,600 থেকে শুরু করে 5,800 টাকার মধ্যে কিন্তু এই যে প্রসেসরটা আছে সেটা আমরা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি। তো এই প্রসেসরটাকে যদি আপনারা সাপোর্ট করে চালাতে চান সেই ক্ষেত্রে আপনাদের দরকার হবে একটা B450 চিপসেটের মাদারবোর্ড। তো এখানে আপনারা গিগাবাইটের সাথে যেতে পারেন, আসুসের সাথে যেতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করবো ইউজ করার জন্য MSI কোম্পানির B450MA Pro Max এই মাদারবোর্ডটা আপনারা ইউজ করতে পারেন। সবথেকে ভ্যালু ফর মানি মাদারবোর্ড আমার এটা লেগেছে এবং ইন দ্য বাজেট আপনারা বলতে পারেন খুবই দারুণ পারফরমেন্স কিন্তু এই মাদারবোর্ডটা আপনাকে বের করে দিয়ে দেবে। তো এই মাদারবোর্ডের যদি সকেট নাম্বারের কথা বলি তাহলে এখানে আমরা AMDর AM4 এর সকেট দেখতে পেয়ে যাচ্ছি এবং এটার মধ্যে আপনারা দুটো র্যাম স্লট পেয়েছেন, যেটার মধ্যে আপনারা DDR4 ভার্সনের এখানে আপনারা 3200 MHz এর র্যাম সাপোর্ট করে চালাতে পারবেন, যেটার মধ্যে আপনারা ম্যাক্সিমাম 32 GB পর্যন্ত র্যাম ইউজ করতে পারবেন। তো এই মাদারবোর্ডটার মধ্যে আপনারা USB 3.2 এর সাপোর্ট দেখতে পেয়ে যাচ্ছেন। NVMe M.2 SSD স্লট এখানে আপনাকে দেওয়া আছে। সব ধরনের SATA পোর্ট এখানে আপনারা পেয়েছেন। ভিজুয়ালসের ক্ষেত্রে এখানে আপনারা HDMI এর ভিডিও আউটপুট কিন্তু এই মাদারবোর্ডটার মধ্যে পেয়ে যাচ্ছেন। তো আজকের ডেটে যদি এই মাদারবোর্ডটার আমি প্রাইসের কথা বলি তাহলে 5,400 থেকে শুরু করে 5,600 টাকার মধ্যে কিন্তু এই মাদারবোর্ডটা আপনারা পেয়ে যাবেন এবং সব থেকে ভ্যালু ফর মানি মাদারবোর্ড আমার এটা লেগেছে। এই বাজেট রেঞ্জের মধ্যে কিন্তু এই মাদারবোর্ডটাকে আপনারা কনসিডার করে ইউজ করতে পারেন। খুবই দারুণ পারফরমেন্স আপনারা এই মাদারবোর্ডের মাধ্যমে পেয়ে যাবেন। তো নেক্সট চলে আসি এই পিসি বিল্ডের জন্য যে মেমোরি আমি আপনাদের সাজেস্ট করতে চলেছি সেটা আপনারা পারচেস করতে পারেন ক্রুশাল কোম্পানির DDR4 এর এখানে 3200 MHz এর এখানে আপনারা 8GB সিঙ্গেল স্টিক ইউজ করবেন। 8GB সিঙ্গেল স্টিক কিন্তু আপনার যত কাজ আছে নর্মাল সেটাকে হ্যান্ডেল করার জন্য কিন্তু যথেষ্ট। যদি ইন দ্য ফিউচার আপনার র্যামটাকে আপগ্রেড করার দরকার পড়ে তো 8GBর আপনারা আরও একটা স্টিক পারচেস করে কিন্তু এটাকে 16GB র্যামে আপগ্রেড করে দিতে পারেন, কিন্তু আপাতত 8GB র্যামের সাথে আপনারা যাবেন এবং এটা কিন্তু সব ধরনের নর্মাল কাজকে হ্যান্ডেল করার জন্য যথেষ্ট। তো আজকের ডেটে যদি এই ক্রুশালের 3200 MHz এর 8GB সিঙ্গেল স্টিকের প্রাইসের কথা বলি 1600 থেকে 1700 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু এটা আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এই যে ক্রুশালের র্যামটা আমি আপনাদেরকে সাজেস্ট করলাম এটা উইদাউট হিটসিঙ্ক আপনারা পেয়ে যাচ্ছেন। উইথ হিটসিঙ্ক যদি আপনারা কোনো র্যাম চান তো সেই ক্ষেত্রে আপনারা কনসিডার করতে পারেন কর্সেয়ার ভেঞ্জেন্সের LPX এর 8GB 3200 MHz এর র্যাম এখানে আপনারা কনসিডার করতে পারেন। এটার মধ্যে কিন্তু আপনারা হিটসিঙ্ক দেখতে পেয়ে যাচ্ছেন, যার ফলে লম্বা সময় ধরে যদি আপনারা এই সিপিইউটাকে অপারেট করেন তাও কিন্তু হিটিংয়ের বা ওভার হিটিংয়ের সমস্যা কিন্তু আপনাকে এটা ফেস করতে হবে না যদি এই র্যামের সাথে আপনারা যান। 8GB 3200 MHz এর এখানে সিঙ্গেল স্টিকের যদি আমি প্রাইসের কথা বলি তাহলে 2140 টাকা কিন্তু আজকের ডেটে এটার অনলাইনে প্রাইস আছে। তো নেক্সট চলে আসি আমরা এই পিসি বিল্ডের জন্য যে স্টোরেজ ডিভাইস আমরা ইউজ করব। এখানে আমি আপনাদের সাজেস্ট করবো SSD ইউজ করার জন্য, বা খুব স্পেসিফিক আপনারা এখানে যেহেতু একটা NVMe SSD আপনাদের স্লট দেওয়া আছে মাদারবোর্ডে তো সেই ক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করবো NVMe M.2 SSDর সাথে আপনারা যাবেন। সেই ক্ষেত্রে কিন্তু স্পিডটা নর্মাল SATA SSD থেকে আপনারা অনেকটা বেটার এটার মধ্যে পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনারা এটার মধ্যে কনসিডার করতে পারেন
ক্রুশালের P3 বা P3 প্লাস এসএসডি যে আছে সেটা আপনারা কনসিডার করতে পারেন। এটা হলো একটা NVMe এসএসডি, সেটার 500 GB যে ভ্যারিয়েন্ট আছে সেটা আপনারা কনসিডার করতে পারেন। তো আজকের ডেটে যদি এই ক্রুশাল P3 আমি নর্মাল এসএসডিটার কথা বলি তাহলে আপনারা এটা 3200 টাকার প্রাইস রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন, এবং P3 প্লাস যে এসএসডিটা আছে সেটা স্পিডটাও একটু বেশি হবে এবং প্রাইসটাও রিলেটিভলি 300-400 টাকায় বেশি পড়ে। 3700 টাকা বা 3800 টাকার মধ্যে কিন্তু P3 যে প্লাস এসএসডিটা আছে সেটাও আপনারা পেয়ে যাচ্ছেন। তো আপনার সাজেশন আছে যদি আপনারা P3 প্লাসটা নিতে পারেন, P3টা না নিয়ে, সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার স্পিড আপনারা পেয়ে যাবেন এই এসএসডির ক্ষেত্রে। আপনার আরও একটা এসএসডির সাথে যেতে পারেন, সেটা হলো WDর যে SN580 সিরিজের যে ব্লু এসএসডি আছে সেটার সাথে আপনারা যেতে পারেন। এটাও কিন্তু খুবই দারুণ কোয়ালিটি আপনাকে প্রোভাইড করে দেবে। তো আজকের ডেটে যদি এই WDর ব্লু SN580 500 GB ভ্যারিয়েন্টের প্রাইসের কথা বলি তাহলে 4100 থেকে 4200 টাকার মধ্যে কিন্তু এটা আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো নেক্সট চলে আসি পাওয়ার সাপ্লাইয়ের দিকে। পাওয়ার সাপ্লাই এখানে আমি আপনাদের সাজেস্ট করবো ইউজ করার জন্য মিনিমাম 500 ওয়াটসের অ্যাকচুয়াল পাওয়ার সাপ্লাই ইউনিট এখানে আপনারা ইউজ করবেন, এবং 500 ওয়াটের যে পাওয়ার সাপ্লাই ইউনিট সেটা কিন্তু আপনার যে এই সিস্টেমটা আছে, যে কনফিগারেশনে আমরা বিল্ড করছি সেটাকে হ্যান্ডেল করার জন্য কিন্তু যথেষ্ট। তো এখানে আপনারা ইউজ করতে পারেন ANT eSports কোম্পানির VS500L। এই পাওয়ার সাপ্লাই ইউনিটটা কিন্তু খুবই দারুণ আউটপুট আপনাকে প্রোভাইড করে দেবে, এবং 500 ওয়াটসের কিন্তু অ্যাকচুয়াল পাওয়ার সাপ্লাই আউটপুট আপনারা পেয়ে যাবেন এই SMPS এর মাধ্যমে। এবং আরও একটা পাওয়ার সাপ্লাই ইউনিট আপনারা কনসিডার করতে পারেন এই প্রাইসের মধ্যে, সেটা হলো অ্যান্টেক কোম্পানির অ্যাটমের V550 পাওয়ার সাপ্লাই ইউনিট আপনারা কনসিডার করতে পারেন এই প্রাইসের মধ্যে। এবং যদি আপনার আরও একটু ভালো পাওয়ার সাপ্লাই ইউনিটের দিকে যেতে চান সেই ক্ষেত্রে আপনার সার্কেলের CG র পাওয়ার 500 ওয়াটসের এটা আপনারা ইউজ করতে পারেন। এটাও কিন্তু একটা খুবই দারুণ পাওয়ার সাপ্লাই ইউনিট, এবং এটা হলো একটা 80+ ব্রঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই ইউনিট। সেটার ক্ষেত্রে কিন্তু কোয়ালিটিটা অনেকটা বেটার আপনারা পেয়ে যাচ্ছেন। এটার ভেতরে যে ক্যাপাসিটারগুলো ইউজ করা থাকে সেটা কিন্তু অনেকটা হাই কোয়ালিটির থাকে, সেই ক্ষেত্রে কিন্তু যে লংজিভিটিও অনেকটা বেটার আপনারা পেয়ে যাবেন। 2000 থেকে 2500 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু 500 থেকে 550 ওয়াটসের পাওয়ার সাপ্লাই ইউনিট আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এই পিসি বিল্ডের মধ্যে যে কম্পোনেন্টস আমি ইউজ করলাম সেটাকে যদি আমরা অ্যাসেম্বল করে ইউজ করতে চাই আমাদের দরকার হবে একটা পিসি ক্যাবিনেটের। পিসি ক্যাবিনেট এবার আপনারা বিভিন্ন ধরনের মার্কেটে পেয়ে যাবেন, নর্মাল থেকে শুরু করে আপনার 8GB বা গেমিং, কোয়ালিটির উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার এই প্রাইসটা হবে। আপনাদের বাজেট বা আপনাদের চোখে যেটা ভালো লাগে দেখতে সেই ধরনের ক্যাবিনেট আপনারা পারচেস করতে পারেন। তো নর্মাল ক্যাবিনেটসের কথা যদি বলি তাহলে আপনারা ফ্রন্টেকের ব্লেড সিলভার সিরিজের ক্যাবিনেট আপনারা ইউজ করতে পারেন। 800 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু এই ক্যাবিনেটটা আপনারা পেয়ে যাবেন, বা ফ্রন্টেকের প্রাইমা সিলভার সিরিজের আপনারা যে ক্যাবিনেট আছে সেটা ইউজ করতে পারেন। এটাও আপনার 800 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন। আরও যদি আপনারা একটু 8GBর মধ্যে যেতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার জেব্রনিক্সের একটা জিউম ক্যাবিনেট আছে সেটা ইউজ করতে পারেন। এটা আপনার 1700 থেকে 1800 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আরও একটা ক্যাবিনেট আপনারা ইউজ করতে পারেন, সেটা হলো ANT eSports-এর ভ্যালু সিরিজের S124। 1900 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু এই ক্যাবিনেটটা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এই যে কম্পোনেন্টস যেগুলো আমি আপনাদেরকে আজকে সাজেস্ট করলাম এগুলো যদি আপনারা অ্যাসেম্বল করে একটা CPU বিল্ড করেন তাহলে এর কস্টিং গিয়ে দাঁড়াবে 18 থেকে 20,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে। এবং আরও যদি আপনারা মনিটর বা কিবোর্ড মাউস এটার মধ্যে ইনক্লুড করে নেন তাহলে 5,500 থেকে 6,000 টাকা আপনারা ধরে নিন, মানে টোটাল আপনার যে খরচা গিয়ে দাঁড়াচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 26,000 টাকা আপনারা ধরে নিন। এর মধ্যে কিন্তু আপনার টোটাল যে কম্পিউটার সেটআপটা আছে ডেস্কটপে সেটা কিন্তু রেডি হয়ে যাবে, এবং এর মাধ্যমে কিন্তু খুবই দারুণ পারফরমেন্স আপনারা অ্যাচিভ করে নিতে পারবেন। উইদাউট গ্রাফিক্স কার্ড এই সিপিইউটা আপনার রেডি হয়ে যাচ্ছে, এবং এর মাধ্যমে কিন্তু সব ধরনের নর্মাল মাল্টিটাস্কিং থেকে শুরু করে অফিস রিলেটেড কাজ, অনলাইন যত কাজ আছে, ফটো এডিটিং, ভিডিও এডিটিং, নর্মাল আপনারা যেসব সফটওয়্যার আছে যেমন ফিল্মোরা, ক্যামটেসিয়া, নর্মাল গেমিং আপনারা করতে পারেন, সব ধরনের কাজই কিন্তু করতে পারবেন ইজিলি। তো ভিউয়ার্স, আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আমার ভিডিওটাকে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন যাতে করে যখনই আমি নতুন কোনো ভিডিওস আপলোড করি তার নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার প্রথমে। তো আজকের জন্য ভিউয়ার্স এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আপনাদের সাথে আমার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভিউয়ার্স ভালো থাকবেন সবাই।